আসসালামু আলাইকুম। এই মুহূর্তে দেশ অথবা প্রবাস থেকে যেখান থেকে আমাদের চ্যানেল এস ডিজিটালের লাইভ অনুষ্ঠানে যুক্ত হয়েছেন, আমি চ্যানেল এস ডিজিটালে স্বাগত জানাচ্ছি বাবুল শিকদার, ব্রাহ্মণবাড়িয়া থেকে। দর্শক, আমি আছি এই মুহূর্তে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ রেল স্টেশনে। আমি চ্যানেল এস এর মাধ্যমে আপনাদেরকে বলে রাখতে চাচ্ছি যে আপনারা জানেন, ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে যে আশুগঞ্জ রেল স্টেশন নিয়ে বিভিন্ন আলোচনা সমালোচনা। দর্শক, আমি যদি একটু সংক্ষিপ্ত আপনাদেরকে বলে রাখি যে আশুগঞ্জ রেল স্টেশনে পূর্বে ছিল বি গ্রেড, অবনতি করে বর্তমানে ডি গ্রেডে নিয়ে আসার কারণে এখানে কিন্তু যাত্রীরা নানা দুর্ভোগে পড়েছে, নাই যাত্রীদের নিরাপত্তার ব্যবস্থা। আপনারা জানেন যে ঐক্যবদ্ধ আশুগঞ্জের অরাজনৈতিক একটি সামাজিক সংগঠনের কিছু নেতৃবৃন্দ, তারা কিন্তু আমরা যেমনটা লক্ষ্য করেছি যে দিন রাত 24 ঘন্টা যাত্রীদের নিরাপত্তা সহ রেল স্টেশনের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য কিন্তু তারা কাজ করে যাচ্ছে। তো দর্শক, আমি যদি আপনাদেরকে একটু দেখায় রাখি যে আশুগঞ্জের যাত্রীদের চরম দুর্ভোগ, আমি যদি আপনাদেরকে একটু দেখায় রাখি যে এখানে যে প্ল্যাটফর্ম রয়েছে, আপনারা লক্ষ্য করেছেন যে এখানে যাত্রীদের কোনো বসার স্থান নাই, এখানে কোনো পুলিশ ক্যাম্প বা নিরাপত্তা বাহিনীর কোনো ব্যবস্থা নেই। এই জন্য যাত্রীরা পড়েছে চরম দুর্ভোগে। দর্শক, আমি যদি আপনাদেরকে আরেকটু বলে রাখি, যারা সার্বিক নিরাপত্তার দায়িত্বে থাকার কথা ছিল পুলিশ নিরাপত্তা বাহিনী না থাকার কারণে কিন্তু এই অরাজনৈতিক সামাজিক সংগঠনের কিছু নেতৃবৃন্দ তারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। আমরা জানবো যাত্রীদের কাছ থেকে এবং ঐক্যবদ্ধ আশুগঞ্জের যে স্বেচ্ছাসেবী সংগঠনের কিছু নেতৃবৃন্দর কাছ থেকে। ভাই, আসসালামু আলাইকুম। আমি যদি আপনার কাছ থেকে একটু জানবো যে আশুগঞ্জ রেল স্টেশন নিয়ে যে আপনারা দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন, তো আপনাদের আসলে কি করছেন বা আপনাদের সরকারের কাছে কি দাবিটা যদি সংক্ষিপ্ত চ্যানেল এস এর মাধ্যমে দর্শকদের উদ্দেশ্যে একটু বলতেন। আসসালামু আলাইকুম। আশুগঞ্জ একটি বন্দরনগরী, একটি কেপিআই, একটি সমৃদ্ধ এলাকা, একটি বাণিজ্যিক একটি এলাকা। তারই পরিপ্রেক্ষিতে আশুগঞ্জে বাংলাদেশের 64 জেলা লোকের বসবাস ও আনাগোনা। আমাদের এলাকা একটি বাণিজ্যিক একটি ব্যবসায়িক এলাকা। ব্যবসার কাজে আশুগঞ্জে বাংলাদেশের সর্ব স্তরের মানুষ এখানে আসা যাওয়া করে। তার পরিপ্রেক্ষিতে আমাদের রেল স্টেশনটি পূর্বে বি গ্রেড ছিল, তাই বি গ্রেড থেকে ডি গ্রেডে অবনয়ন করায় আমরা আশুগঞ্জবাসী খুবই লজ্জিত। প্রধান উপদেষ্টাকে বলবো আশুগঞ্জ রেল স্টেশনকে থেকে বি গ্রেডের পূর্ণ মর্যাদা দিয়ে আমাদের আগের মান ফিরিয়ে দেওয়া হোক। আর আশুগঞ্জ রেল স্টেশনে পূর্বে একটি পুলিশ ফাঁড়ি ছিল, রেল স্টেশনটি অনেক নিরাপদে ছিল। আর এখন পুলিশ ফাঁড়িটি না থাকার কারণে যাত্রীদের অনেক সমস্যায় ভুগতে হচ্ছে। তাই অতি দ্রুত প্রধান উপদেষ্টাকে বলবো আশুগঞ্জ রেল স্টেশনের সকল সুযোগ সুবিধা ও বি গ্রেডের সকল সুযোগ সুবিধা বাস্তবায়ন করার জন্য একটি পুলিশ ফাঁড়ি নির্মাণ করে দেওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, আপনারা শুনছিলেন মানবিক আশুগঞ্জের যিনি প্রতিষ্ঠাতা সভাপতি জনাব আলাউদ্দিনের বক্তব্য। ওনাদের দাবি হচ্ছে যে দ্রুত যেন আশুগঞ্জ রেল স্টেশনে বি গ্রেডে পুনরায় বহাল করে এবং বি গ্রেডের সকল সুযোগ সুবিধা পূর্ণ বহালের দাবিতে কিন্তু তারা সম্প্রতি রেল মন্ত্রণালয়ের কাছে একটি স্মারকলিপিও প্রদান করেছে। তো আমি আরেকজনের কাছ থেকে আসলে একটু জানবো যে আশুগঞ্জ রেল স্টেশন নিয়ে আপনারা যে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, সরকারের কাছে আসলে আপনাদের দাবিটা কি? আসলে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আপনাদের একটা দাবি থাকবে, তারা যেহেতু রাষ্ট্র সংস্কারের কাজে নামছে, তাদের রাষ্ট্র সংস্কারের দায়িত্বপ্রাপ্ত হয়েছে। আমরা চাই সংস্কার তবজি না দেবে আমাদের আশুগঞ্জ রেল স্টেশনের মাধ্যমে তাদের সংস্কার কাজটা একটা বাস্তবায়িত করুক। আশুগঞ্জ রেল স্টেশন আগে ছিল বি গ্রেডে, এটারে ডিমোশন করে দেওয়া হয়েছে ডি গ্রেডে। আমরা চাই আমাদের দাবি এবং আমাদের এই আশুগঞ্জ রেল স্টেশনের সংস্কারটা পুনর্বহাল করার জন্য, বি গ্রেডে আনার জন্য। এখানে বি গ্রেডের যে সুবিধা ছিল ওইগুলা পুনরায় বাস্তবায়ন করার জন্য। এবং আপনারা জানেন বাংলাদেশের মধ্যে অর্থনৈতিকভাবে আমাদের আশুগঞ্জ উপজেলা একটি সমৃদ্ধ উপজেলা। এই উপজেলার মধ্যে 64টি জেলার প্রত্যেকটা নাগরিক আসা যাওয়া আছে এবং ব্যবসা প্রতিষ্ঠান দিয়ে তারা অর্থনৈতিকভাবে দেশকে চাঙ্গা রাখতেছে। তো এই এমত অবস্থায় একটা এই শিল্প নগরীকে, বন্দর নগরীকে এইভাবে এই ডি গ্রেডে ডিমোশন করাটা ঠিক হয় নাই। আমরা চাই তাদের সংস্কারের বাস্তবায়নের লক্ষ্যে সংস্কারের প্রতিস্থাপন হিসেবে বা একটা প্রতিচ্ছবি হিসেবে রেল স্টেশনকে বি গ্রেডে প্রদাপন করা হোক এবং আমাদের সুস্থ এবং সুন্দর আন্দোলনকে সহজে গ্রহণ করা হোক।
ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন আসলে যে আশুগঞ্জ রেল স্টেশনে নানা দুর্ভোগের কথা। বর্তমানে এই স্বেচ্ছাসেবী সংগঠনের যারা নেতৃবৃন্দ আমার পিছনে দেখতে পাচ্ছেন, তাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে কিন্তু অনেকটাই চুরি চিন্তায় এবং টিকিট কালোবাজারি প্রায় 90% কমে আসছে। তো দর্শক, আমি সংক্ষিপ্ত আরেকজনের কাছ থেকে একটু জানবো, আসলে আপনার মতামতটা যদি একটু প্রেস করতেন। আসসালামু আলাইকুম। আমি হচ্ছে আশুগঞ্জ ঐক্যবদ্ধ আশুগঞ্জের একজন স্বেচ্ছাসেবী। আসলে আমরা ঐক্যবদ্ধ আশুগঞ্জ রেল স্টেশন নিয়ে কাজ করার উদ্দেশ্য হচ্ছে, আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে গিয়ে দেখি যে আমাদের আশুগঞ্জকে নিয়ে অনেক ট্রল হয়। এটা আমরা বাস্তবিক করতে এটা সবাই জানি যে আমাদের আশুগঞ্জকে নিয়ে, যে স্টেশনকে নিয়ে চুরি ছিনতাই তারপর অনেক কিছু নিয়ে ট্রল হয়। তো আমাদের উদ্দেশ্য ছিল আসলে আমাদের আশুগঞ্জ একটা সুনামধন্য এলাকা, তো এই এলাকা নিয়ে এত ঐতিহ্যবাহী একটা এলাকা নিয়ে স্টেশনকে নিয়ে কেন ট্রল হবে। তো আমরা ঐক্যবদ্ধ আশুগঞ্জ সংগঠন নিয়ে যখন আমরা এই স্টেশনকে ঘিরে কার্যক্রম শুরু করি, তখন আসলে দেখতে পাই যে চুরি ছিনতাই হচ্ছে, আমরা ইতিমধ্যে প্রায় 30 থেকে 40 জন চোর ছিনতাইকারীকে ধরতে পেরেছি। তো তাদের মূলত এলাকা আশুগঞ্জে না, তাদের এলাকা হচ্ছে আশুগঞ্জ দূর দূরান্ত থেকে আইসা আমাদেরকে এই আশুগঞ্জ স্টেশনকে একটা পয়েন্ট হিসাবে ইউজ করে যত অপকর্ম আছে সেটা আশুগঞ্জে করে দেওয়া যায়, আর নাম হয় আমাদের আশুগঞ্জের। আসলে এটা হচ্ছে আমাদের বাস্তবিক অর্থে এই স্টেশনের সাথে যারা অপকর্মে জড়িত তারা বাড়ি অনেক দূর দূরান্তে, এটা বাস্তব মানতে হবে, কিন্তু ট্রলের শিকার হচ্ছে আমরা। যাক, ধন্যবাদ আপনাকে। দর্শক, আসলে আমি যদি আপনাদেরকে একটু বলে রাখি যে আশুগঞ্জ রেল স্টেশন কিন্তু একটি বন্দরী শিল্প নগরী এলাকা। এখানে রয়েছে 3টি রেল সেতু, এখানে নেই কোনো নিরাপত্তার ব্যবস্থা। তো এলাকাবাসী সহ যে সামাজিক সংগঠনের নেতৃবৃন্দর কথা শুনছিলেন যে এই রেল স্টেশনটি পুনরায় বি গ্রেডে ফিরিয়ে দেওয়ার জন্য এবং বি গ্রেডের সকল কার্যক্রম পুনর্বহালের দাবি জানিয়েছিলেন। তো দর্শক, এই ছিল ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ থেকে বাবুল শিকদার, চ্যানেল এস, ব্রাহ্মণবাড়িয়া।